হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে জিআই ক্লাস করছিলাম, এই জিআই ক্লাসটার আজকে সেট নম্বর 5 এই বইটার। ঠিক আছে, 4টে ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, এছাড়াও আমরা নতুন যে ক্র্যাক ডাব্লিউবিপি লীলা রয় ম্যামেরই নতুন যে প্র্যাকটিস সেট আছে, সেটারও 4টা ক্লাস হয়ে গেছে। ম্যাথ আর জিআই মনে হয় 3টে হয়েছে, তো সেটাও সলভ করাবো। পরীক্ষা আস্তে আস্তে এই বইটা আর ওই বইটার ম্যাথ এবং জিআই কমপ্লিট করব। তো পরীক্ষার আসতে মনে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে এই পুরনো ক্র্যাক ডাব্লিউবিপির বইটা আছে, সেই বইটার আমরা সলভ করব জিআই। আজকের ক্লাসটা হচ্ছে 5 নম্বর ক্লাস। 4টে অলরেডি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। এছাড়াও নতুন ক্র্যাক ডাব্লিউপির বইটাও সলভ করানো হচ্ছে, তার পাশাপাশি তোমরাও একবার দেখবে। পরীক্ষার আগে পুরোপুরি কমপ্লিট করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা একটুও চিন্তা করবে না। সকাল 7টাতে ম্যাথের ক্লাস আর দুপুর 2:30-এ কিন্তু জিআই ক্লাস প্রতিদিন হবে। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকবে, খুব হেল্পফুল হবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। আর পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি বিমানান? জল, পিপাসা। ঠিক আছে, জলের সাথে পিপাসা, খাদ্যের সাথে ক্ষুধার্ত, মেধার সাথে শিক্ষা, বায়ুর সাথে শ্বাসকষ্ট। কোনটা আলাদা? এখান থেকে দেখো, তুমি পিপাসা, জলের অভাবে কিন্তু পিপাসা হয়। ঠিক আছে, খাদ্যের অভাবে ক্ষুধার্ত হয়, বায়ুর অভাবে কিন্তু শ্বাসকষ্ট হয়, মেধার অভাবে শিক্ষা হয়। এটা 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 একটু কেমন লাগছে না? মেধার অভাবে শিক্ষা হয়। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের আলাদা। ঠিক আছে, এগুলোর অভাবে সব আমাদের দেওয়া আছে, যে জলের অভাবে পিপাসা, খাদ্যর অভাবে ক্ষুধার্ত, তাহলে বায়ুর অভাবে কি হবে? শ্বাসকষ্ট। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন। কে বলছেন? একজন স্ত্রীলোক। কি বলছে? তিনি আমার। আমার মানে কে? এই স্ত্রীলোক যে বলছেন, তিনিই তো বলবেন আমার। তাহলে এই স্ত্রীলোকটা। এবার এখান থেকে শুরু করো। আমার মায়ের, তাহলে স্ত্রীলোকের মায়ের একমাত্র পুত্র। একমাত্র পুত্র, তাহলে নিশ্চয়ই তার ভাই হবে। ঠিক আছে, পুত্র কে? এই পুরুষটা। আর তো কিছু বলা নেই, যে এই লাস্টে এখানে থেমেছে, তাহলে এই পুরুষকে দেখিয়েছে, মানে এই পুত্রটা শেষ হয়েছে, মানে এইটাই হচ্ছে পুরুষ। বলা আছে পুরুষের সঙ্গে স্ত্রী লোকটির কী সম্পর্ক? তাহলে এখানে এরা তো পরস্পর ভাই বোন, তাহলে এখানে এই স্ত্রী লোকের সাথে পুরুষের কী সম্পর্ক? বোনের সম্পর্ক। এখানে আমাদের এই যে চিত্রগুলো আছে, ভাঁজ করে কোন চিত্রটা হবে? ঠিক আছে, প্রথমে আমাদের এই ভাঁজটা এই বরাবর খুলতে হবে, তারপরে এই বরাবর। তাহলে এইখান থেকে যদি আমি এদিকে নিয়ে যাই, এইখানে নিয়ে যাই, তাহলে এই যে বৃত্তটা, সেটা আমাদের এখানে আসবে। তারপরে যখন আমরা এই বরাবর নিয়ে যাব, তখন আমাদের বৃত্তটা এখানে আসবে, তারপরে এখানে আসবে। তাহলে এইগুলো তো হবেই না। এখানে আমাদের 4টা ভাঁজ খুলবো, মানে 4টা বৃত্ত হবে। এখানে এ আর বি তো কোনোদিনই হবে না। এখানে দেখো, এখানে তো মাঝে আছে, আর এখানে আমাদের নিচে দিয়ে দিয়েছে। অপশান সিও হবে না। এটা তো সবাই পারবে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের ছকে ইংরেজি অক্ষরকে সংখ্যা দিয়ে কোড করা হয়েছে। ন্যাশনাল শব্দটি সঠিক কোড কত হবে? মানে এখানে কোড আমাদের দেওয়াই আছে, তাহলে ন্যাশনালের মানটা কত হবে? দেখো এখানে এই শেষের আগেরটা দেখো, শেষের আগে এখানে প্রতিটাতে 3 আছে, একটাতে 2 আছে। শেষের আগে কি আছে? এ আছে। এর ভ্যালু কত? এর ভ্যালু 3। তাহলে এই এর ভ্যালু 3, মানে এখানে ন্যাশনাল, এখানে আমি লিখে রাখছি NATIONAL। তাহলে এই আগে এখানে কি হবে? 3 হবে, একটা ছেড়ে। তাহলে এখানে 2 আছে, অপশান সি হবে না। এবার এইখানেও দেখো, এর ভ্যালু কত? এর ভ্যালু 3, তাহলে এখানেও এই একটা ছেড়ে এদিকে 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা ছেড়ে এখানে 2 আছে, তাহলে এটা হবে না। এদিকে এখানে আমাদের ডিফারেন্সটা দেখো, এখানে 31-এর আগে 7 আছে, এখানে 31-এর আগে 8 আছে, মানে আমরা এই দুটোর আগে দেখব। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু 7, তাহলে এখানে দুটোর আগে আমাদের 7 হবে। দুটোর আগে আমাদের 7 হবে, দুটোর আগে আমাদের 7, এখানে দুটোর আগে আমাদের 8 আছে।
তাহলে এটা তো হবে না, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। লুপ্তাক্ষরটি নির্ণয় করো। এ বি সি 2 যোগ করেছে, সি ডি ই এফ 3 যোগ করেছে, এফ জি এইচ আই জে 4 যোগ করেছে, জে কে এল এম এন ও, তাহলে এখানে আমাদের 5 যোগ করতে হবে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে পরের যে সংখ্যাটা সেটা হবে আমাদের ও। দুপুর 12টার পরে কোন ঘড়ির মিনিটের কাঁটা 90 ডিগ্রির অগ্রগতিতে থাকবে? এইটা আমরা অঙ্কর ক্লাসেও করেছি, ঠিক আছে। এইটা এখানে দুপুর 12টা আমাদের এখানে টাইম থাকে, এখানে আমাদের এখানে মিনিটের কাঁটা আর এখানে আমাদের ঘন্টার কাঁটা থাকবে। এবার 90 ডিগ্রি হতে গেলে কি করতে হবে? 90 ডিগ্রি হতে গেলে এই বরাবর আমাদের থাকতে হবে মিনিটের কাঁটাটাকে, আর এই বরাবর কে থাকে? 3 থাকে, আর এই নিচে কে থাকে? এই নিচে থাকে 6, আর এইদিকে থাকে কে? এইদিকে থাকে আমাদের 9। তাহলে এখানে 12 আছে, 12র পরে দুপুর 3টেতে কিন্তু 90 ডিগ্রি হবে। যদি ঘন্টার কাঁটা বলতো তাহলে দুপুর 3টেতে, কিন্তু এখানে মিনিটের কাঁটা বলা আছে, এখানে 1 হবে, এখানে 2 হবে, তারপরে 3 হবে। তাহলে মিনিটের কাঁটা 12টা তো বেজেছে, তারপরে এখানে আসবে 12টা 5, 12টা 10, 12টা 15। তাহলে এখানে 12টা 15 মিনিটে কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। 12টা 15 মিনিটে, 12টা 15 মিনিট। এখানে যদি বলতো 180 ডিগ্রি, তখন আমরা কি করতাম? এখানে এই 1 2 3 4 5, তাহলে এখানে কত হতো? 15, এখানে 12টা 30 মিনিটে হতো, ঠিক আছে। এখানে 3 আছে, 3 5 15, 6 থাকলে যে মানে 6টার ঘরে মানে 12:30টার দিকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি হতো। এইভাবে আমাদের সলভ করতে হবে। ব্যতিক্রম চিহ্নিত করো। টিয়া, বাদুড়, কাক, পায়রা, কোনটা আলাদা? এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে বাদুড়, এই যে বাদুড়, এটা হচ্ছে একটা স্তন্যপায়ী, ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণী বাদুড়। কিন্তু টিয়া স্তন্যপায়ী প্রাণী নয়, কাকও নয়, পায়রাও নয়, ঠিক আছে। এখানে বাদুড় হচ্ছে দুগ্ধ পান করে, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ঘনক থেকে @ বিপরীতে কি হবে? এটা একটা ডাইস ছক ঘনক। তো এখানে যখন কি এখানে আমাদের এগুলো সব থেকে সহজ। যেমন এইটার বিপরীতে কে থাকবে? এই প্রথমটার বিপরীতে থাকবে এই একটা ছেড়ে একটা, এই @ বিপরীতে থাকবে এইটা, এই হ্যাশট্যাগের বিপরীতে থাকবে এইটা, মানে এদিকে বেড়ে আছে, মানে এদিকে যেটা বেড়ে থাকবে সেটা অ্যান্সার হবে, ঠিক আছে। এটা হবে। তাহলে এখানে বলা আছে @ বিপরীতে কি হবে? তাহলে @ বিপরীতে কি হবে? @ বিপরীতে আমাদের ডলার হবে, অ্যান্ড হবে, অপশান সি। এখানে জিজ্ঞাসা চিহ্নর স্থানে কি বসবে? এখানে আমাদের কি বসবে? 4 8 32 হচ্ছে না, 4 আর 8 যোগ করলে 12, 5 3 8, 4 8 32, 8 8 8 64, না এটাও হচ্ছে না। কি করবে? স্কোয়ার করে দেখো, 8-এর স্কোয়ার 64 আর 4 4 16, হ্যাঁ হচ্ছে। তাহলে দেখো 4 4 16 প্লাস 8-এর স্কোয়ার 64, 70 80 হচ্ছে যোগ করে। একই রকমভাবে 5-এর স্কোয়ার 25, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 25 আর 9 যোগ করলে দেখো 34 হচ্ছে। একই রকমভাবে 6-এর স্কোয়ার 36 প্লাস 7-এর স্কোয়ার হচ্ছে 49, তাহলে 9 আর 6 হচ্ছে 15, একটা অপশানে আছে, অর্থাৎ 85 সঠিক অ্যান্সার। ইন্ডিয়ানকে জে ও ইভো এই কোডটা দেওয়া আছে, তাহলে বেঙ্গলিকে কি বলা হবে? এখানে আই জে, দেখো প্রথমের সাথে প্রথমটা দেখো মিলে গেছে, IJNODEIJAB, মানে একটার পর একটা। তাহলে এখানে দেখো লাস্টে আয়ের পর জে হবে, তো এখানে আয়ের পর এম আছে, অপশান সি হবে না। তারপরে কি আছে দেখো, এখানে এই দুটো তো প্রতিটাতেই সেম আছে, আমরা প্রতিটা এইভাবে দেখতে যাবো না, টাইম অনেকটা হবে। দুটোর পরে দেখো এখানে আলাদা আছে, তাহলে দুটোর পরে কি আছে? এন আছে, এনের পর ও থাকার কথা, তো এখানে এইচ আছে, তাহলে অপশান এ হবে না। এবার এই 3টের পরে দেখো বি আছে, এখানে এইচ আছে, তাহলে 3টের পরে জি আছে, এখানে জি এর পর এইচ হবে, তাহলে এখানে বি হবে না। 3টের পর এখানে কি? বি হবে না, এই যে বি আছে, তাহলে এখানে 3টের পর কি হবে? এইচ হবে, তাহলে অপশান ডি।
সঠিক সংখ্যা বসিয়ে সংখ্যা সারণী সম্পন্নকরণ। তাহলে এখানে সিম্পলি দেখতে পাচ্ছি 19 দুগুণে 38, 38 দুগুণে 76, 76 দুগুণে 152, মানে 2 করে গুণ করা হয়েছে। তাহলে 304-এর সাথে 2 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, 0 6, 608 হবে। কতগুলি সামন্ত্রিক আছে, ঠিক আছে, এগুলো একটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বের করার আমরা এর আগে এটা নিয়ে দুটো কি তিনটে আমরা আয়তক্ষেত্র করেছি। এই সেটগুলো করলে তোমরা পরীক্ষার সময়তে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে ইস্টার একটা দুটো করে থাকে, এগুলোকে তোমরা নোট ডাউন করে নেবে। গণ 1 2 3 4 আছে, আর এইদিকে কত আছে? 1 2 3 4 5 6 আছে, ঠিক আছে। মানে এবার এটাকে কি করবে? এটাকে করবে প্রথমে 1 + 2 + 3 + 4 হরাইজন্টাল আর একটা ভার্টিক্যালভাবে যোগ করবে। যোগ করে সেটাকে গুণ করবে। একটাকে 1 2 3 4 আছে যোগ করলে, আবার 1 থেকে 6 পর্যন্ত আছে, অর্থাৎ 1 + 2 + 3 + 4 + 5 + 6 এটাকে যোগ করে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 4 3 7 9 10 হলো, 10 গুণিত, তাহলে এদিকে 4 যোগ করে তো 10 হলো, 10 5 15 6 হচ্ছে 21, 210, ঠিক আছে। 21-এর সাথে 10 গুণ করলে 210 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি লাইনে রঞ্জন বাঁ দিক থেকে দশম, ডান দিক থেকে একাদশতম লাইনে মোট কতজন দাঁড়িয়ে আছে? তাহলে টোটাল স্টুডেন্ট অর্থাৎ টোটাল সংখ্যা বের করতে গেলে কি করতে হয়? আমাদের একজনের যদি নাম বলা থাকে, একজন বলা থাকে, তার ডান এবং বাম বলা থাকে, তাহলে লেফট প্লাস রাইট মাইনাস 1, এটাই হয়ে যাবে আমাদের এখানে টোটাল সংখ্যা বের করার সূত্র। তাহলে লেফট আর রাইট অর্থাৎ এই বাঁ দিক থেকে দশম আর ডান দিক থেকে একাদশ, এটা থেকে এবার 1 মাইনাস করে দিলে অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 21, 21 থেকে 1 মাইনাস করলে কত হবে? 20। টোটাল যে ছাত্র সংখ্যা সেটা হচ্ছে 20টি আছে। আর কোশ্চেন নেই, এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে আরও বেশি করে জিআই করাতে। এই সেটে এতটাই জিআই থাকছে, পরের সেটে বেশি থাকলে বেশি করাবো, কম থাকলে কম করাবো। প্রতিদিন একটা করে সেট করিয়ে দেবো। পরীক্ষা আস্তে আস্তে এই পুরোনো ভার্সনের যে লীলা রয় ম্যামের বইটা আছে আর নতুন যে বইটা বেরিয়েছে 2024-এ, সেই দুটো বই কিন্তু পরীক্ষার আগে কমপ্লিট করব। তোমরা সঙ্গে থেকেও, তোমাদের সাপোর্টই দরকার। অর্থাৎ 8K সাবস্ক্রাইব হতে বেশি দেরি নেই, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।